বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে ফুলবাড়ী উপজেলা চত্বর হতে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে বৈশাখী মেলায় অবস্থান করে একদিনের বৈশাখী মেলা চত্বরে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহাজুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এত সুন্দর আয়োজন করেছেন, তাই ফুলবাড়ী পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই পয়লা বৈশাখ আমাদের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মহিবুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত সুধী সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা। নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। স্বাগতিক বক্তব্য রাখে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বর্ষবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধা ইউনুস স্যার সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এসো হে বৈশাখ এসো এসো ১৪৩২। আজকের এই আয়োজনের আমাদের শ্রদ্ধা ইউনুস স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবুল বাশার, শিশু শিক্ষার্থী ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কেটে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করেন। বর্ষবরণ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। সবাইকে শুভ নববর্ষ। আমাদের বাঙালি জাতির সার্বজনীন উৎসব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রাণ এই নববর্ষ বা বর্ষবরণ উৎসব। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ফুলবাড়িবাসীকে। ফুলবাড়িবাসীর